বিসমিল্লাহির রহমানির রহিম। ইউটিউব চ্যানেল মীরা এইচডি মিডিয়া আপনার ও আপনাদের ওয়াজ ও ইসলামী সঙ্গীত ভিডিও রেকর্ড সহ ইউটিউবে আপলোড করতে চাইলে আজই যোগাযোগ করুন মাস্টার টেলিকম অ্যান্ড মীরা এইচডি মিডিয়া। প্রোপাইটার মোহাম্মদ ইমরান হুসাইন। মোবাইল 01711306789। স্থান চান্দুরা ডাক বাংলার মোড়, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে আমরা লক্ষ লক্ষ কোটি কোটি শুকর এবং সুজুদ আদায় করতেছি যে আল্লাহ পাক আমাদেরকে মুসলমান করে শেষ নবীর উম্মত হিসাবে, সুন্নি মুসলমান হিসাবে আজকের এই পবিত্র কোরআন এবং সুন্নাহর মাহফিলে আল্লাহ বক্তা এবং শ্রোতা হিসাবে আল্লাহ মঞ্জুর করেছেন। শুকরিয়া তার আদায় করি, সকলে চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ। শুকরিয়া আমরা কার আদায় করেছি? আল্লাহ। জবানটা খুললে এখন কার? আল্লাহর নাম জুড়ে গুলি কোনো অসুবিধা নাই তো না? আপনারা আবার 3 দিন পর্যন্ত আল্লাহ আল্লাহ করতে করতে দুর্বল হয়ে গেছেন। এক বছরে হোটেলে খাইতে বসছে, তো হোটেলে খাইতে বসতে দেখবেন প্রথম মেসিয়ারে লবণ দিবে, পানি দিবে, ভাত দিবে, সালাদ দিবে, এরপরে জিজ্ঞাসা করবে সাহেব কি খাবেন, ঠিক কিনা? তো সাহেবরে লেবু দিছে, লেবু দিয়া রস আয় কি আসে না? তো সাহেব ডাক দিয়ে বলে, ম্যানেজার আপনার মেসিয়ার কি লেবু দিছে, এক ফুটা রস নাই। ম্যানেজার কো মেসিয়ার রে সাহেব রে কি লেবু দিছ, রস বলে আসে না। মেসিয়ার কো স্যার রস আর কত আইতো, সকাল থেকে এলো এটারে 70 জনে টিপছে, উনি 71 নাম্বার। তো আপনারা কি আবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইতে কইতে দুর্বল হয়ে গেছেন নাকি? তাহলে চিল্লায় বলেন আমরা কার শুকরিয়া আদায় করব? আল্লাহ। আল্লাহর নিয়ামত আমরা খাই কি খাই না? অফুরন্ত নিয়ামত। তবে আমাদের এলাকায় একটা নিয়ামত আছে যেটা অন্য কোন ডিস্ট্রিক্টে নাই। আলহামদুলিল্লাহ। এটা কি জানেন? বিলম্ব। বিলম্ব কি কোন আপনারা? বিলম্ব দিয়া সেটা ট্যাংরা মাছ দিয়ে ঝুল পাক করলে কেমন লাগে? বিলম্ব দিয়া ডাল পাক করলে কেমন লাগে? আমার আল্লাহ বলেন, বান্দারে তুই অসুস্থ, জ্বর, মুখে মিষ্টি দিলে তিতা লাগে, আমি এমন একটা তরকারি তোর সামনে পেশ করে দিলাম যেটা খাওয়ার পরে তোর মুখে রুচি আসবে। সে আল্লাহ নিয়ামতের শুকরিয়া আপনি আমার আদায় করার দরকার আছে কি? সবচেয়ে বড় নিয়ামতের উজমা, নিয়ামত আলা, নিয়ামতে কুবরা হচ্ছে আপনি আমার নবী, বিশ্বের দরদি, উম্মতের কান্ডারি, সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট। আপনি আমার ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, ওই নবী দুজাহাকে পেয়ে নবীর উম্মত হিসেবে বসতে পেরে আমরা খুশি না বেজার? কে কে খুশি আছেন হাত তুলে আল্লাহ। একটা স্লোগান দেন না, নাই মানুষ? ইয়া রাসূলুল্লাহ মহাসম্মেলন জিন্দাবাদ জিন্দাবাদ, আমাদের জিন্দা নবী জিন্দাবাদ জিন্দাবাদ, সুরকাঞ্চল ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লামা আলমগীর হোসেন যুক্তিবাদী সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। তবে মোটামুটি হইছে আপনারা যে স্লোগান দিয়েছেন, এই স্লোগান দিয়ে জিহাদের ময়দানে নামলে কি দেখা হলো? ইলেকশনের আগে তো আমরা মাগনা চা খায়া স্লোগান দিই, দেখি দিই না? কি কোদাকুটি করি, আমার ভাই তোমার ভাই, ইজ্জত ভাই ইজ্জত ভাই, ইজ্জত ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একত্রে, দেখি দেই না? ওই স্লোগান থেকে আল্লাহর স্লোগান বড় হবে না ছোট হবে? দুই হাত তুলেন, দুই হাত। নারে তাকবীর, নারে রিসালাত, সুন্নি মহাসম্মেলন, ইসলামের আলো, কোরআন সুন্নাহর আলো, দয়াল নবীর আলো, ওলি আল্লাহর আলো, সুন্নিয়তের আলো, কোরআন
আমরা আছি। আমি কক্সবাজার গেছিলাম টেকনাফ ওয়াজ করতে, সাগরের পার 50,000 লোক, 3বার স্লোগান দিছি, গান বাজনা যেখানে, হুজুর দোয়া করেন আমরা আছি সেখানে। আমি কি বুঝা গেছি? হুজুর বুঝেই গেছি, গানও টেস্ট লাগে, ওয়াজও টেস্ট লাগে। নাউজুবিল্লাহ কর। আজকে খেলার ময়দানে এত সুন্দর ব্যবস্থাপনা, আর যদি এখানে কইতো যে একজন মহিলা আইব দুতুর গান গাইতো, মানুষকে বেশি হইতো না কম হইতো? আরে বেশি না, পেশাব করলে পেশার মধ্যে বয়ে থাকে। ঠিক কি ঠিক না? আমাকে যাত্রাবাড়ি, আমার তো যাত্রাবাড়িতে বাড়ি, তো যাত্রাবাড়ি গান দিছে, তো এই যে একটা কি যে মমতাজ না কিটা কয়েকটা আছে না, এইটাই আমার বছরে হাজার হাজার মানুষ, এক বছরে বুড়া মানুষ এই বেড়ে ওড়িয়া বসে মাঝে। তো গানের অনুষ্ঠানে গুলো উজুন জানা, ওয়াজ মাহফিলে দরকার হইলে পেশাব পায়খানা করলো, উজু করলো, আসলো গেল, কেউ বাধা দে না দে। আর গানের মাঝে যদি কেউ দাঁড়া, হুদাই না বুকাই, ঠিক কি ঠিক? তো বেচারা বুড়া মানুষ মাঝে বইছে, তো বেচারা ছিল ডায়াবেটিসের রোগী, ডায়াবেটিস বারে বারে পেশাব ধরে না, তো বেচারা উঠতেও পারে না, বাইরেতেও পারে না, পেশাবও করতে পারে। তো একজনের নাগরা জুতা পাইছে, নাগরা জুতা চিনে, আর একবার নাগরা জুতার মধ্যে পেশাব করেছে। তো গান শেষ হয়েছে, এখন নাগরা জুতা যার হেফাও দিতে চালিয়ে পানি উঠে, ব্যাপারটা কি রে, মাঘ ভাই শীত বৃষ্টি নাই, পানি এলু করতে শুনগা দেখে যে ডায়াবেটিসের গন্ধ। বুখারী শরীফের হাদিস, নবীজি বলেন, ওয়ারান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল খানাউর কিয়াতুস সিনা, যেখানে অশ্লীল গান বাজনার ব্যবস্থা করা হয় সেখানে জিনার মন্ত্র দেওয়া হয়, ঠিক কি ঠিক না? আজকে ঘরে ঘরে ডিশ লাইন চলে, লেংটা ছবি চলে, জি বাংলা, স্টার বাংলা চলে, আর প্রত্যেকটা নেকের ছবি চলতেছে। এই ব্যাপারে কোন হুজুর, কোন মুফতি সাহেব মসজিদের মিম্বরে বই কথা কোনা যে আপনাকে এলাকা ডিশ লাইন চলে, লেংটা ছবি চলে, নেকের ছবি চলে, আপনাকে ইমামতি করবো না, আপনাকে এখানে থাকবো না, এই কথা বলতে শুনছেন? জোরে কর। খালি মিম্বরে বই ওয়াজ করব, মিলাদ শরীফ পড়া বেদাত, কিয়াম করা বেদাত, ওলি আল্লাহর দরবারে যাওয়া বেদাত, ঠিক কি ঠিক? আর বেদাত তারাই বলে যারা এই যে মুসলমান, ঠিক কি ঠিক না? এক মুসলমান আর এক মুসলমানকে হত্যা করে, ঠিক কি ঠিক না? তোমরা সুন্নি মুসলমান থেকে নবীর আদর্শ নিয়ে যাও। সুন্নি মুসলমানরা নিজের রক্ত দেয়, অন্যের রক্ত ক্ষয় করে না, ঠিক কি ঠিক না? আজকে সারা বিশ্বের মুসলমান তোমাদেরকে নিয়ে তামাশা করতেছে। আজকে টঙ্গী ইস্তামার মধ্যে ইলিয়াস মেহতি সাহেবের নাতি, উনারা এখন তারা দলিল দিচ্ছে সে বেদাতি, সে মুনাফিক। তাইলে এতদিন তো উনার মুনাজাতের মধ্যে, আখিরি মুনাজাতের মধ্যে তোমরা শামিল হইছো, ঠিক কি ঠিক না? তাইলে বোঝা গেল তোমরা যারা ছিল তোমরা মুনাফিক ছিল, ঠিক কি ঠিক না? আপনারা কি কষ্ট পাচ্ছেন? আমি আলমগীর হোসেন যুক্তিবাদী, আমি মালিবাগ পাক পাঞ্জাতন শাহী জামে মসজিদের খতিব, যেখানে 10,000 মুসল্লি হয় শুক্রবার। আমি হক কথা বলি, আমার কোনো আসে যা, আল হাক্কু মুররুন, হক কথা তিতা লাগে। এই জন্য ভাইরা আমার, আমি আল্লাহ পাকের কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। অতি সংক্ষিপ্ত সময়ে আমি কথা বলবো, যেহেতু ঢাকা যায় জুম্মার নামাজ পড়াইতে হবে।
আমি আশা করতেছি 12টার ভিতরে আপনাদের প্রিয় মোনাজাত দিব আলহামদুলিল্লাহ। যারা মিলাদুন নবীর দলিল পান না, ডকুমেন্টস পান না, তারা কোরআনুল কারীম থেকে মিলাদুন নবীর ডকুমেন্টস নিয়ে যান। সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ বলেন, হ্যাঁ নবী আপনি বলে দেন, আমি আল্লাহর নিয়ামত পেয়ে, আমি আল্লাহর রহমত পেয়ে তোমরা কি করো? ফালইফরাহু, খুশি উদযাপন করো। তাফসিরে কুরতুবী শরীফ, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে জালালাইন শরীফ, তাফসিরে কানজুল ঈমান খাজাইনুল ইরফানের মধ্যে এসেছে এই নিয়ামত, এই রহমত হয়েছে আপনি আমার নবী, দু জাহানের নবী, রাহমাতাল লিল আলামিন। যেরকম রাহমাতাল লিল আলামিন, আর যেরকম রাহমাতাল লিল। এই জন্য আল্লাহ বলে, হে নবী আপনি বলে দেন, আমি আল্লাহ নিয়ামত পেয়ে, আমি আল্লাহর রহমত পেয়ে তোমরা কি করো? ফালইফরাহু, খুশি উদযাপন করো। এই জন্য ঈদ অর্থ খুশি, মিলাদুন নবী শব্দের অর্থ রাসূলের পাকের আগমন, নবীর জন্ম বৃত্তান্ত। নবীরে পাইয়া আমরা খুশি না বেজার? নবীরে পাইয়া বেজার হয়েছিলেন কে? মিস্টার ইবলিস। যেরকম মিস্টার বেজার হয়েছিলেন সাইবা, উতবা, আবু জাহেল। আমাদের দেশেও কিছু মানুষ আছে রবিউল আউয়ালের চাঁদ উঠলে চেহারাটা মলিন হয়ে যায়, কুত্তার চেহারা হয়ে যায়। আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? ঢাকা শহর ঈদের চাঁদ উঠছে। কিসের চাঁদ? ঈদের চাঁদ। তো ঈদের চাঁদ উঠলে দেখেন ছোট্ট বাচ্চারা তারাবাজি ফুটার মিছিল করে, চাঁদ উঠছে রে, চাঁদ উঠছে রে, এমন করে কিনা। এখন একজন বুড়া মানুষ, উনি বাথরুমে গেছে, তো বাথরুমে যায় ঈদের চাঁদের খুশির কথা শুই না, ডিলা কুলুপ লওয়ার সময় পাইছে, কোন রকম পানি খরচ করে আইসা নতুন চাঁদ দেখা মোনাজাত করছে। মোনাজাত তুলে যখন মুখে মুছতাছে, ব্যাপারটা কি রে? এবার ঈদের চাঁদের মধ্যে গন্ধ কোকিল লিখে, আসলে চাঁদে গন্ধ না, হাতে মলম লাগা রইছে। আরে হাতে তো না পারে কি লাগা রইছে? যারা মিলাদুন নবীর চাঁদ উঠার পরে চেহারা মলিন করে, তাদের খালের মধ্যে শয়তানে পেশাব করে রাখছে। ঠিক কি ঠিক না? আমার ভাইরা, সেই নবীরে পাই আমরা খুশি না বেজার? আরো জোরে কোন খুশি হওয়ার কথা কে বলেছেন? মাদারিজুন নুবুওয়াত কিতাবের মধ্যে শাব্দুল হক মুহাদ্দিস দেলভী রাহমাতুল্লাহ আলাইহি মওলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চ্যাপ্টার মধ্যে লিখতেছেন, নবী পাকের দাদার নাম ছিলেন খাজা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা। তিনি মক্কার গভর্নর ছিলেন, মক্কার সর্দার ছিলেন। তো তিনার আমলে মক্কার জমজম পানির খুব বন্ধ হয়ে গেছে। তো মক্কার লোকেরা ডেকে বলে, খাজা আব্দুল মুত্তালিব আপনি তো মক্কার সর্দার, তো জমজম পানির খুব বন্ধ হয়ে গেছে, মানুষ কষ্ট পাচ্ছে, একটু কাবার সামনে যায় কাবার মালিকরে বলেন না জমজম পানি যেন চালু করে। খাজা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, কাবার মালিক অনেকদিন ধরে জমজম পানি বন্ধ, তুমি যদি জমজম পানি চালু করে দাও, আমার 10টি সন্তান আছে, একটি সন্তান তোমার নামে আমি কুরবানি করে দিব। মান্নত করলেন। কি করলেন? আর জোরে বলেন কি করলেন? মান্নত করা বলে জায়েজ না। আর মান্নত তো বহু আগের থেকে, 1450 বছর আগের থেকে মান্নত শুরু হয়েছে। আল্লাহু আকবার। খাজা আব্দুল মুত্তালিব মান্নত করতে দেরি হয়েছে, জমজম পানি চালু হইতে আল্লাহ দেরি করায়।
তো উনি যে মান্নত করছেন ওনারা স্মরণ নাই। অনেকদিন পরে ঘুমিয়ে আছেন, ঘুমের ঘরে কে যেন বলতেছেন, এ খাজা আব্দুল মুত্তালিব, তুমি না বলছিলে জমজম পানি চালু করলে সন্তান কুরবানি দিবা, ভুলে গেছো? তিনি ঘুম থেকে জায়গা, ওনার 10 সন্তান ছিল। খাজা আব্দুল মুত্তালিবের কই সন্তান? আরে জোরে কন্যা, কই সন্তান? নবীজির বাপ চাচা কয়জন ছিল? 10 জন। আবু লাহাব, আবু তালেব, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইভাবে সবার ছোট ছিলেন নবীজির আব্বা খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। তো 10 জনকে ডেকে বললেন, বাজার আমি তো কাবার সামনে একটা মান্নত করছিলাম জমজম পানি চালু হইলে সন্তান কুরবানি দিব, তো আপনারা 10 জনের মধ্যে কে কে কুরবানি দিতে চান? আপনারা বলেন তো, ইচ্ছা করে কেউ মরতে চান? জোরে কোন? সবাই মাথা নিচে দিয়ে খাজা আব্দুল মুত্তালিব কো, আবু তালেব তুমি কি কুরবানি দিতে চাও? কো বাজান আমি মাফ হোসাই, দোয়া হোসাই, আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। আব্বাস, না বাজান। আমির হামজা, না বাজান। আবু তালেব, না বাজান। আবু লাহাব, না বাজান। কেউই কুরবানি হইতে চায় না। নবীজি দাদা খাজা আব্দুল মুত্তালিবের চেহারাটা মলিন হয়ে গেল, যে আমি তো কাবার সামনে মান্নত করছি জমজম পানি চালু হইলে সন্তান কুরবানি দিব, এখন তো 9 জনই কুরবানি দিতে চান। নবীজির আব্বা খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বললেন, এ মক্কা সর্দার খাজা আব্দুল মুত্তালিব আমার বাবা, আপনার চেহারা মলিন করবেন না, চিন্তিত হবেন না। কেউ যদি কুরবানি না হইতে চান, আমি খাজা আব্দুল্লাহ কুরবানি হয়ে আমার বাবার মান্নত পুরা করে দিব। খাজা আব্দুল্লাহকে সাজায়া গুছায়া কাবার সামনে নিয়ে গেল, আল্লাহর রাস্তা কুরবানি করবে। ডান দিক থেকে 100 যুবক তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেল, বাম দিক থেকে 100 যুবতী তলোয়ার নিয়ে দাঁড়িয়ে ডাক দিয়ে বলে, এ মক্কার সর্দার খাজা আব্দুল মুত্তালিব, আপনার 10 জন সন্তান আছে, 9 জনকে কুরবানি করে দেন, আমরা বাধা দিব না। খাজা আব্দুল্লাহকে আমরা কুরবানি করতে দেব না। খাজা আব্দুল্লাহকে কুরবানি করলে মক্কার গড়ে গড়ে আগুন জ্বলবে। আমার বলার উদ্দেশ্য হচ্ছে, কেন এই কথাটা বললাম, নবীজির দাদা খাজা আব্দুল্লাহকে অনেকে বলে কাফের, ঠিক কি ঠিক না? নবীর বাপ মাকে কাফের বলে। বলেন তো, যারা আল্লাহর রাস্তা নিজের সন্তানকে কুরবানি করতে চায়, নবীর আব্বা আল্লাহর রাস্তা কুরবানি হইতে চায়, ওনাদেরকে কাফের বলা যাবে? বললে ঈমান থাকবে? খাজা আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলেন, এ মক্কা যুবকেরা, আমার খাজা আব্দুল্লাহকে কেন কুরবানি করতে নিষেধ করো? আমার খাজা আব্দুল্লাহর মধ্যে তোমরা কি পেয়েছ? মক্কার যুবকেরা বলে, আমরা সাধারণ মানুষ, কোন রকম ব্যবসা বাণিজ্য করে খাই, গরিব মানুষ। যেদিন খাজা আব্দুল্লাহর চেহারা মুবারক দেখে আমরা ব্যবসার কাজে বের হয়ে যাই, কেন জানে গো, আমাদের ব্যবসার মধ্যে হাজার হাজার টাকা লাভ মুনাফা হয়ে যায়। এই চন্দ্র নবী প্রেমিক, অলি প্রেমিক আমার বাবারা, আমার ভাইরা, বৃষ্টির মতো কুয়াশাগুলি মাথায় নিয়ে যারা নবী আগমনের চাঁদের মধ্যে বসে গিয়েছেন, কিয়ামতের ময়দানে কিছু যদি মঞ্জুর না হয়, এই দৃশ্যের দিকে তাকাইলাম, আমার নবী টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। এই বিশ্বাস আমাদের আছে কিনা? খাজা আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলেন, এ মক্কার যুবতীরা গো,
আব্দুল্লাহকে কেন তোমরা কুরবানি করতে নিষেধ করো? আমার খাজা আব্দুল্লাহর মধ্যে কি পেয়েছো? মক্কার যুবতীরা বলে, আমরা তাওরাত, জবুর, ইনজিল কিতাব আমরা পড়েছি, আমরা দেখেছি শেষ জামানার নবীর নূর মুবারক খাজা আব্দুল্লাহর পেশানিতে থাকবে। খাজা আব্দুল্লাহকে যে বিবাহ করবে সে হবে দুজাহানের নবীর মা। আমরা মক্কা যুবতীরা অপেক্ষা করতেছি কে জানে খাজা আব্দুল্লাহকে বিবাহ করে দুজাহানের নবীর মা হয়ে যা। তুমি বাদশাহ বাদশাহ কাম, তুমি বাদশাহ মুহাম্মদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, তুমি বাদশাহ বাদশাহ, জবান খুলে বলেন, তুমি তোরানে ওয়ালা, তুমি বাঁচানে ওয়ালা, তোরানে ওয়ালা, তুমি শাফাত করনে ওয়ালা, তুমি কামলিওয়ালা। মুহাম্মদ মুস্তাফা তুমি বাদশাহ, তুমি বাদশাহ, চিল্লায় বলেন মারহাবা। খাজা আব্দুল মুত্তালিব কুরবানি করতে পারলেন না। তখনকার জমানা একজন বড় ইহুদি পণ্ডিত আলেম ছিলেন, যার নাম ওরাকা বিন নফল। উনার কাছে গিয়ে বললেন খাজা আব্দুল মুত্তালিব যে ভাই, আপনি তো বড় ইহুদি পণ্ডিত আলেম, তো আমি কাবার সামনে মান্নত করছিলাম জমজম পানি চালিয়ে সন্তান কুরবানি দিব। এখন 9 জনই কুরবানি দিতে চায় না। যাই খাজা আব্দুল্লাহ কুরবানি দিতে চাইছিল, মক্কার যুবক যুবতীরা সবাই তলোয়ার নিয়ে নেমে গেছে। আমার একটা পরামর্শ দেন, আমি কুরবানিটা কেমনে আদায় করব? তিনি বললেন একটা কাজ করেন, সাদা চামড়া আনেন, সাদা চামড়ার মধ্যে 10 সন্তানের নাম 10 বার করে লেখেন, উটের নাম লেখেন 10 বার, লেখা ছোট্ট মাসুম বাচ্চা দিয়া লটারি টানেন, লটারির মধ্যে যার নামটা 10 বার আইব তারই কুরবানি করে দিবেন। আপনি তো আল্লাহর ঘরের সামনে মান্নত করছেন, মান্নত তো পুরা করতে হবে। 10 সন্তানের নাম 10 বার করে লিখেন, উটের নাম 10 বার লিখেন, ছোট্ট মাসুম বাচ্চা দিয়া লটারি টান দিলেন। আল্লাহর কুদরত বোঝা যায় না। প্রথম যখন লটারিতে টান দিলেন, নবীজির আব্বা খাজা আব্দুল্লাহর নাম কুরবানিতে চলে আসে। আল্লাহ কো হাবিব, আপনারে কত ভালোবাসে মক্কার মানুষ, আমি টেস্ট করব। সুবহানাল্লাহ। একবার দুইবার নয়, 9 বার খাজা আব্দুল্লাহর নাম কুরবানিতে চলে আসে। মক্কার যুবক যুবতীরা চতুর্দিক দিয়ে দাঁড়িয়ে ডাক দিয়ে বলে, এ মক্কার সর্দার খাজা আব্দুল মুত্তালিব, এই লটারি আমরা মানি না। খাজা আব্দুল্লাহকে লটারির মধ্যে নাম যদি 9 বার, 900 বার, 9000 বার, 9 লক্ষ বার, 9 কোটি বার আসে, খাজা আব্দুল্লাহকে আমরা কুরবানি করতে দেব না। আল্লাহর কুদরত বোঝা যায় না। আবার যখন লটারিতে টান দিলেন, নবীজির আব্বার নাম আসে নাই, উটের নাম চলে আসলো। নবীজির দাদা খাজা আব্দুল মুত্তালিব একটা নয়, দুইটা নয়, 100 উট আল্লাহর কাবার সামনে নিজের হাতে আল্লাহর নামে কুরবানি করে দিল। ওনাদেরকে কাফের বললে ঈমান থাকবে? আর হুজুরে কোন হুজুরের মা বাপকে কাফের বললে ঈমান থাকবে? রাসূল এসেছে
হাবিব এসেছে, বলেন রাসূল মা আমেনার কুলে নূরে চাঁদ উঠেছে, রাসূল এসেছে হাবিব, বলেন না রাসূল এসেছে। বাজান ভালো লাগে না আপনাদের? এটা আমার সাথে বলেন না একটু, রাসূল এসেছে হাবিব, বলেন রাসূল এসেছে মা আমেনার কুলে নূরে চাঁদ উঠেছে, রাসূল এসেছে হাবিব, বলেন রাসূল আকাশেতে লক্ষ তারা জোনাক জ্বলেছে, আকাশেতে লক্ষ তারা জোনাক জ্বলেছে, রাসূল এসেছে হাবিব, বলেন না রাসূল মা আমেনার কুলে নূরে চাঁদ উঠেছে, রাসূল এসেছে হাবিব, বলেন রাসূল চিল্লায় বলেন মারহাবা। খাজা আব্দুল্লাহ মক্কার গলিতে গলিতে চলাফেরা করতে পারে না, কেন যেন মক্কার যুবক যুবতীরা তারে দেখার জন্য পাগল হয়ে যায়। খাজা আব্দুল মুত্তালিবের বন্ধু ছিল মদিনা ইয়াসরিবে আব্দুল ওয়াহাব জোহরি, নবীর নানার নাম কি? আব্দুল ওয়াহাব। বন্ধুর বাড়িতে যাইতেন, থাকতেন, খাইতেন, পড়তেন। বন্ধুর বাড়িতে গেলে জিজ্ঞাসা করে, বন্ধু কেমন আছো, ছেলে মেয়ে কয়জন, কয়জন বিয়া দিছো, কয়জন করাইছো। বন্ধুর সাথে মনটা মেললে মেয়েটা দিয়া দে, ছেলেটা নিয়ে আসে, আসি কিনা? এখন কমে গেছে। এখন যদি বন্ধুর এক ছেলে আরবে, আর এক ছেলে থাইল্যান্ড, আর এক ছেলে সিঙ্গাপুর, আর এক ছেলে আমেরিকা থাকে, আর বাড়ি যদি ফ্যাশন করে বিল্ডিং করে, বন্ধু যদি গরিব, যদি কো বন্ধু আমি তো তোমার পোলার কাছে মেয়েটা দিতাম চাই, কো কেমনে দিবা, কেমনে দিবা? গরিব মানুষ রেলগাড়ি দিতে হবে, যৌতুক স্যার রেলগাড়ি। নাউজুবিল্লাহ কর। এই যৌতুক ইসলামে হারাম না হালাল? সবাই বলতে হবে হারাম না হালাল। এই যৌতুক মানে ভিক্ষা করা। এই যৌতুক যে ঘরের মধ্যে ঢুকেছে, ওই ঘরের মধ্যে মা বাপ শান্তিতে খাইতে পারে। দেখেন শ্বশুর বাড়ি থেকে খাট আনছেন, পালং আনছেন, তারপর আপনার সোফা আনছেন, সব সাজায় গুছিয়ে দিছে ফ্রিজ সহ। বউটা যদি মহিলা হয়ে থাকে তাইলে মনে করেন এই সোফার মাঝে বইল আরাম পাই, আর এটা যদি মহিলা না হইয়া লেডিস, ও লেডিস বুঝিনি। গ্রামের দিন শহর গেলে এটা মাপলে তো ঠিক কি ঠিক, গ্রামের লাল শহরে গেলে এটা কত হয়ে যাবে। আর গ্রামের মহিলা এটা শহরে গেলে এটা লেডিস, ও বেরিয়ে হালি ভাল ভাল হাসি কি না? তো এই লেডিস মার্কা মহিলা যদি পড়াবো কপালের মধ্যে, এই শ্বশুর শাশুড়ি ওই সোফার মাঝে বইতো, চিন্তা করে বইতো। কারণ সোফার মাঝে বইল ওই লেডিস মার্কা মহিলা কইব, হেই হেই বুইড়া বাপের গুতো সোফা দেখছে না, কেমনে বোন লাগে এটাও জানে না। ঠিক কি ঠিক না? আর যদি নিজের পয়সা দিয়ে সোফা বানাইলেন, দরকার জুতা লইয়া সোফার উপরে বসে থাকবেন। ঠিক কি ঠিক না? এই জন্য আমি আপনাদেরকে কথা বলে যাই, যারা যুবক বিয়ে করছেন না, এখন আপনারা আজকাল মাহফিল সার্থক হবে যদি আপনারা বলেন হুজুর আমরা বিয়ে করলে যৌতুক ছাড়া বিয়ে করবো, রাজি আছেন? সবাই কইতো হুজুর আমি কইলি কি আমার বাপের তো মানতো না। হ্যাঁ ভাই গেলে কি তোর কি তা লেখাপড়া করেছ, মাগ না বিয়া করে দাও। ঠিক কি ঠিক না?
আসাদুল্লাহুল গালিব, শেরে খুদা, মুশকিল কুশা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা। চেহারাটা মলিন। আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলে, আলী, চেহারাটা মলিন দেখা যা, তুমি কি ফাতিমারে বিয়ে করতে চাও? আমি গরিব মানুষ, নবীর ঘরে খাই, নবীর ঘরে পাক হইলে আমি খাই, নবীর ঘরে পাক না হইলে পেটের মধ্যে পাথর লাগাই। আমি গরিব মানুষ, আরবের কত বড় ধনী লোকের ছেলেরা বিয়ার প্রস্তাব দেয় না, আমার কাছে দিব? সিদ্দিক আকবর কও, আলী রে, আমার মন বলতেছে নবীজির কাছে প্রস্তাব দিলে এই প্রস্তাব ফেরত আসবে। আমি একটা প্রস্তাব নিয়ে এসেছিলাম মাওলা আলীর জন্য, ফাতিমার বিবাহের প্রস্তাব। আমার নবী ডাক দিয়ে বলে, আবু বকর, ওমর, হযরত আলী, তোমরা বাহিরে দাঁড়াও, আমি আমার ফাতিমার কাছে প্রস্তাবটা পেশ করতেছি। হযরত আলী তিনটি গুণ ছিল। কয়টি গুণ? আরে চিল্লিয়ে বলেন কয়টা? আমার নবী ডাক দিয়ে বলে, ফাতিমা গো, এমন একটা যুবকের জন্য তোমার বিবাহের প্রস্তাব দিচ্ছি, যে যুবকটা হচ্ছে আমার সাহাবীদের মধ্যে প্রথম মুসলমান। এক নাম্বার গুণ। কয় নাম্বার? ফাতিমা গো, এমন একটা যুবকের জন্য তোমার বিবাহের প্রস্তাব আছে, যে যুবকটা হয়েছে আমার সাহাবীদের মধ্যে বীর যোদ্ধা। এমন একটা যুবকের জন্য তোমার বিবাহের প্রস্তাব আছে, যে যুবকটা হয়েছে আমার সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ আলেম। আল্লাহু আকবার। মা ফাতিমা চুপ রইলেন। চুপ থাকা কি সম্মতি না অসম্মতি? চিল্লায় বলেন। আমার নবী ডাক দিয়ে বলে, আলী রে, তোমার কপাল লাগছে, আমার ফাতিমা তো তোমারে মঞ্জুর করেছে। আর আমগো দেশে অনেক মহিলা আছে, হ্যাঁ, ইসলামপুর কলেজে পড়ে, ব্রাহ্মণবাড়িয়া কলেজে পড়ে, বাপ নাই, চাচা আছে, ভাইরা আছে, তো প্রস্তাব দে, বাতিজি তোর লেগে এমন একটা আলেম আনছি, সুন্দর দাড়ি, মসজিদের ইমাম, কত সুন্দর ওয়াজ করে, হেডা সিলিয়ান দিয়া কো, চাচা মইয়া যাবো না, তোর দাড়িওয়ালার কাছে দিয়া কথা। হাসি কি নাই? তো এই জন্য মেয়েরে বিবাহ দিতে গেলে নবীর আদর্শ এটা, নবী থেকে শিক্ষা নিতে হবে, মেয়ের পারমিশন লাগবে। মারহাবা কর। যদি আন্তাজে একখানা আন্দা গুন্দা বিয়া দিয়া দে, তাইলে রশি লাগাইব, রশি, রশি বুঝিনি, হাসি। ঠিক কি ঠিক? এই জন্য মেয়েরে বিবাহ দেওয়ার আগে তার প্রস্তাব দিতে হবে। এমন একটা ছেলের প্রস্তাব আসছে, তুমি রাজি আছো? এটা এক নাম্বার। অন মহিলারা যারা ওয়াজ হইতাছে তারা খুব খুশি হইছে, এই হুজুর এই দাওয়াত দেওয়ার কাম, এই হুজুর কইয়া গেছে আমার জিগাই বলি বিয়া দেব। ঠিক কি ঠিক? আমি বলবো, মা গো, আমার নবীর মতো যদি প্রস্তাবটা তুমি কবুল করো, তোমার বাবার, তোমার চাচার, তোমার ভাইয়ের এই স্বামী নিয়া যদি থাকো, আল্লাহ রহমতের চাদর দিয়া তোমার ডাইকা রাখবে। আমার নবী ডাক দিয়ে বলে, আলী, তোমার কাছে মহারণা কি আছে? নবীজি গো, আমি তো আপনার ঘরের সদস্য, আপনার ঘরে পাক হইলে আমি খাই, আপনার ঘরে পাক না হইলে পেটের মধ্যে পাথর লাগাই, একটা তলোয়ার আর একটা যুদ্ধের ডাল আছে। আমার নবী ডাক দিয়ে,
আলী রে, যুদ্ধ তো এখনো শেষ হয় নাই, ডালটা রেখা দাও, তলোয়ারটা বিক্রি করে দাও। হযরত আলী তলোয়ার নিয়ে দৌড়াচ্ছে, পথের মধ্যে উসমান গনি জিন্নুরাইনের সাথে দেখা। কোথায় যাচ্ছ? মনের মধ্যে আনন্দ দেখা যায়। আপনি তো জানেন না ফাতিমার সাথে আমার বিবাহ দিন ধার্য হয়ে গেছে। কোথায় যাচ্ছে? তলোয়ার বিক্রি করতে, মোহর আনার জন্য। হযরত উসমান গনি জিন্নুরাইন বলেন, তলোয়ার যদি আমার দিয়া দাও, আমি যদি ক্রয় করে দিবে কিনা? হযরত আলী বলেন, নিয়ে যান, একটা দাম ধরে। তখনকার জমানা 380 দিরহাম দিয়া তলোয়ার উসমান গনি জিন্নুরাইন ক্রয় করলো। হযরত আলী তো 303 দিরহাম 380 দিরহাম দৌড়াচ্ছে, মনে আনন্দ। হযরত উসমান গনি ডাকতে বলেন, আলী রে দাঁড়াও, এই তলোয়ার এখন যুদ্ধ তো শেষ হয় নাই। আলী তলোয়ারটা দিয়ে দিলাম, 380 দিরহাম আমি তোমার বিবাহের মধ্যে আমি শরীক রইলাম। আলী রে, আমি উসমান গনি জীবনের কিছু দিলে মঞ্জুর না হোক, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে, নবীর দরবারে দাঁড়ায় বলবো, আল্লাহ গো, ইয়া রাসূলুল্লাহ, হযরতে আলীর বিবাহের মধ্যে, ফাতিমার বিবাহের মধ্যে আমি উসমান গনি শরীক ছিলাম। আল্লাহু আকবার কর। এই জন্য একজন গরিব মানুষের মেয়ে বিবাহ দিচ্ছে, দাওয়াতের দরকার নাই, ইনভাইট করার দরকার নাই। চান্দুরা বাজারে স্থানে দেখা হয়ে গেছে, হাতের মধ্যে ধরে বললেন, আমি তোমার মেয়েটা গরিব মানুষ, 1000 টাকা দিলাম, 500 টাকা দিয়ে আমি শরীক হইলাম তোমার মেয়ের বিবাহের মধ্যে। আল্লাহর নবী বলেন, এ উম্মতেরা, এই চরিত্রটা যার মধ্যে থাকবে, কিয়ামতের ময়দানে হযরত উসমান গনি জিন্নুরাইনের সাথে তোমার জান্নাত হবে। আল্লাহ পাক ওই আমলটা করার তৌফিক দান করো, আমিন। আমার নবী ডাক দিয়ে বলে, আলী তলোয়ার বিক্রি করো নাই, 380 দিরহাম নিয়ে তুমি আমার দরজার মধ্যে দাঁড়ানো, সাবধান আমার ঘরে ডুববা না। সুবহানাল্লাহ। টাকা কই পাই? আর আমগো দেশে পুলা সরকারি চাকরি করে বেতন পা 30,000, মাসে 3 লাখ পাড়া, আবার সামদুরা সার স্টল বইয়া পান খা, চা খা, খায়া কয়েন না পুরা জন্ম দিছি, মাসে 3 লাখ পাড়া আছে কিনা? এটা হারাম না হালাল জিগাইলেন? দোয়া করে না, পুলা সরকারি চাকরি করে আগামী বছর হজে যাবো। আপনি জিগাইলেন না, বাজান তুমি তো 30,000 বেতন পাও, আমার হজে প্রত্যেকে পাঠাও। ঠিক কি ঠিক? বিদেশের টাকাটা হালাল। আপনাদের দোয়া আমি পৃথিবীর 27টা রাষ্ট্র আল্লাহ আমাকে কবুল করেছে, আলহামদুলিল্লাহ। আমি এই পর্যন্ত 450 অমুসলিমকে আমি মুসলমান করেছি। মসজিদের ভিতরে না, গির্জার ভিতরে দাওয়াত দিচ্ছে। সুবহানাল্লাহ। এই জন্য আমি বলবো, ইবাদত বন্দেগী কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে হালাল রুজি, হালালান তাইয়্যিবা, পবিত্র হালাল রুজি। হালাল রুজি খেয়ে যদি সিজদা দেন, এই সিজদাটা আল্লাহ পাকের কুদরতি কদম আপনার সেই কপালের নিচে আল্লাহ বিছাই দেন। আমার নবী ডাক দিয়ে বলে, আলী তোর অর্থ বিক্রি করো নাই, কোথায় পাইলা? ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আপনার সাহাবী হযরত উসমান গনি জিন্নুরাইন তলোয়ার কিনে নিল, আবার তলোয়ার ফেরত দিয়া দিল, 380 দিরহাম দিয়া দিল।
আমার নবী ডাক দিয়ে বলে, আলী রে, এই জন্যই তো আমার ওসমান গনি রে আল্লাহ মক্কা মদিনার বড় ধনী বানাইছে। ধনী লোকদের হক গরিবের উপরে আসি কি নাই? আরো জোরে কর। অনেকে যে কোটি কোটি টাকা নিয়ে বসে আছেন, অনেক মানুষের চিকিৎসার জন্য তারা মারা যাচ্ছে। আপনি যদি মহল্লার হয়ে থাকেন, আপনারও জবাব দিতে হবে, ঠিক কি ঠিক না? এত সহজ। আপনি এমপি হয়েছে, এলাকার মধ্যে যদি একটা লোক চিকিৎসার অভাবে মারা যায়, আপনারও জবাব দিতে হবে, ঠিক কি ঠিক না? এই জন্য আমার নবী হুকুম দিলেন। কি হুকুম? যে যৌতুক নেওয়া যাবে না, যৌতুকবিহীন সেই সমাজ গড়তে হবে, ঠিক কি ঠিক না? তো আমরা যৌতুকবিহীন সমাজ গড়তে চাই কি চাই? আল্লাহ পাক আমাদেরকে কবুল করো, আমিন করো। আমি সংক্ষিপ্ত ভাবে বলছি, আর কয়েক মিনিট। কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হয় তো ভাইরা আমার, নবীজির নানার নাম খাজা আব্দুল ওহাব জহুরি। আব্দুল ওহাব জহুরি। তো বন্ধুর বাড়িতে গেলে থাকতেন, খাইতেন, চলতেন, মনে আসেনি কথাটা? তো খাজা আব্দুল মুত্তালিব বলে, বন্ধু আমার তো 10টা সন্তান, 9টাই বিবাহ করেছে, তো ছোট্ট পোলাটা খাজা আব্দুল্লাহ নিয়ে বিপদ আছে। মক্কার অলিতে গুলিতে ঘুরতে পারে না, কেন যেন মক্কার যুবক যুবতীরা তারে দেখার লেগে পাগল হয়ে যায়। তো তোমার ছেলে মেয়ে কয়জন? আব্দুল ওহাব জহুরি বলেন, আমার তো ছোট্ট একটা মেয়ে আছে, যার নাম আমিনা। আমিনা এটা আরবি শব্দ, বাংলা অর্থ কি জানেন? নিরাপদের স্থান। আল্লাহ জানে তার বন্ধুরা কোন পেটের মধ্যে থাকলে নিরাপদে থাকবে, ঠিক কি ঠিক না? খাজা আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, এ আব্দুল ওহাব জহুরি, আমি যদি খাজা আব্দুল্লাহকে দিয়া আমি আমাকে বউ বানায় মক্কা নগরীতে নিয়ে যাই, তুমি কি রাজি আছো? আব্দুল ওহাব জহুরি একটা চিৎকার মারলেন, আর ডাক দিয়ে বলেন, এ মক্কার সর্দার খাজা আব্দুল মুত্তালিব, আমি তো এতদিন অপেক্ষা করতেছিলাম কোন দিন সেই আমেনার জন্য খাজা আব্দুল্লাহ বিবাহের প্রস্তাব আসবে, আর আমার আমিনা হবে দুজাহানের নবীর মা। খাজা আব্দুল্লাহকে দিয়া, মা আমেনাকে দিয়া বউ বানায় মক্কা নগরীতে নিয়ে আসতে, বাসর ঘরের মধ্যে যাবেন। কোথায়? আরে কোথায়? বাসর ঘরে যাবেন। মা আমেনা এক হাতের মধ্যে পাখা আর এক হাতের মধ্যে শরবত, ভিতরে ঢুকলেন, 2 কাপ পাখা করতেছেন, শরবত খাওয়াইলেন। ডাক দিয়ে বলেন, এ আমেনা, ডাক দিয়ে বলেন, এ আমার প্রাণের স্বামী খাজা আব্দুল্লাহ, আপনি যদি আমার পারমিশন দেন, কেন যেন আমার মন চায় আপনার কপালের মধ্যে আমি একটু চুমু খাবো। খাজা আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, আমি না গো, আমি পারমিশন দিলাম, আমার কপালের মধ্যে চুমু খাও। মা আমেনা বলে, খাজা আব্দুল্লাহ সেই পেশানির মধ্যে আমি চুমু খাইতে দেরি হয়েছে, নূরে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার গর্ভের মধ্যে আসতে দেরি করে না। নবী বলে, আপনি আমার মতো হইছে। আরে নাউজুবিল্লাহ, জোরে করবেন না। নবী কি আপনি আমার মতো? অন্য নবীর মতো? আল্লাহু আকবার। মা আমেনা বলে, দুজাহানের নবী আমার গর্ভের মধ্যে আমি দ্বিপ্রহর রুদ্র দিয়া যায়, এক টুকরা মেঘমালা
আবে আয়েশা কেন যেন আমার মাথার মধ্যে ছায়া প্রদান করে। আমি পাহাড় দেয়া যায়, পাহাড় আমার সালাম দেয়, খেজুর গাছের নিচ দেয়া যায়, খেজুর গাছের ডালা গুলি ঝুঁকে ঝুঁকে আমার সালাম জানাম। আমার শ্বশুর বাড়িতে একটা কুয়া ছিল, কূপ ছিল, 200-300 ফিট নিচে পানি ছিল। রশি লাগায়া বালতি লাগায়া বড় কষ্ট করে পানি উঠাইতে হইতো। নবী দুজাহান যখন আমার গর্ভের মধ্যে আসবো, আমি যখন কূপের পাড়ে যাইতাম, আমি দেখতাম 200-300 ফিট নিচের পানি নদীর জোয়ারের মতো উপর দিকে উঠতেছে। আর পানি থেকে আওয়াজ আসতেছে, আমি ও মামেনা, আপনার বালতি ফেলতে হবে না, রশি লাগাইতে হবে না, আপনার কলসটা পেতে দেন, আমরা কূপের পানি যাই আপনার কলসের ভিতরে ঢুকবো। আমি দৌড়ে আমার শ্বশুর আব্বা খাজা আব্দুল মুত্তালিবের কাছে গেলাম। আব্বা যা, আমি কূপের পাড়ে যাই, কূপ থেকে সালামের আওয়াজ আসতো, পানি থেকে আসে, দুম্বা থেকে আসে, বকরি থেকে আসে, পাহাড় থেকে আসে, এক মালা এক টুকরা মেঘমালা আমার আয়েশা সেখানে কেন জেনে ছায়া প্রদান করে। খাজা আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, মা গো, ও মা, তুমি বড় ভাগ্যবতী গো মা, তুমি হুঁশিয়ারে তাই গো মা। মা গো, তোমার পেটের ভিতরে যে নবী বাস করতেছে, এই নবী শুধু মানুষের নবী না, জিনের নবী না, ফেরেশতার নবী না, এই নবী হয়েছে 18,000 মাখলুকাতের নবী। রাসূল এসেছে, হাবিব রাসূল, বলেন রাসূল। এই দরদ দয়াল নবী তাশরীফ এনেছে, রাসূল এসেছে, হাবিব, বলেন না রাসূল এসেছে, হাবিব এসেছে। মা আমেনা কুয়া মুরে চাঁদ উঠেছে, রাসূল এসেছে, হাবিব, বলেন রাসূল। আরবের শুকনো কূপে পানি এসেছে, রাসূল এসেছে, বলেন রাসূল। শুকনো স্তনে দুধ এসেছে, রাসূল এসেছে, হাবিব, বলেন রাসূল। আকাশে তো লক্ষ তারা ঝলক জ্বলেছে, রাসূল এসেছে, হাবিব, রাসূল। চিল্লায় বলেন মারহাবা, আল্লাহু আকবার। আমার নবী 570 খ্রিস্টাব্দে দুনিয়াতে আসছে। মা বেনার ঘরের মধ্যে, মা বেনা বলে, আমার ঘরের মধ্যে সেই আদম আলাইহিস সালামের স্ত্রী, সমস্ত আদম জাতির মা হাওয়া আলাইহিস সালাম আমার ঘরের মধ্যে নার্স হিসাবে, আমার খাদেমা হিসাবে সেখানে হাজির হয়ে গেছে। ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম, আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী হযরতে রহিমা, ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া মা আমেনার খাদেমা হিসেবে আসছে। সুবহানাল্লাহ, মা আমেনা কো আশা মাত্র নবীজি কে যেন আমার কুল থেকে নিয়ে গেল। হযরত আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, আমেনা গো, আমার নাতি রাহমাতুল লিল আলামিনকে আমার কুলে দাও। ডাক দিয়ে বলে, আব্বা জান, কে যেন আমার কুল থেকে আশা মাত্র নিয়ে গেল। খাজা আব্দুল মুত্তালিব তলোয়ার নিয়ে নেমে গেল, কে রে? আমার নাতি
রাহমাতুল লিল আলামিনকে নিয়ে যাবে, আমি তার কল্লাটা কেটে ফেলবো। আকাশ থেকে আওয়াজ আসতেছে, খাজা আব্দুল মুত্তালিব পাগলামি কইরো না, আমার বন্ধু দুনিয়াতে আছে, বন্ধু গোসলের প্রয়োজন, আমার বন্ধুরে আমি দুনিয়ার সাধারণ পানি দ্বারা গোসল দিতে চাই না, আমি আল্লাহ চতুর্থ আসমানে পাইয়া আমি আল্লাহ সেই ফেরেশতাদেরকে দিয়া হাউজে কাউসার দিয়া বন্ধুরে গোসল দিতেছি। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু শাফাতের কান্নারি মদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ আপনারা খবর দেওয়ার কথা কাবা শরীফের সামনে ছিলেন, আপনি কেমনে জানলেন আপনার নাতি রাহমাতুল লিল আলামিন আসছে? আপনারা তো খবর দেওয়ার কথা আবু লাহাবের দাসী বান্দি সুয়াইবা। সুবহানাল্লাহ, সংক্ষিপ্ত ভাবে বলতেছি, আজকে যদি সময় পাইতাম আর জুম্মার রাতটা হয়তো 3 ঘন্টা ওয়াজ করলাম, নবীর বেলাদত আপনাদেরকে জানাই দিতাম নবী কিভাবে আসছে। আল্লাহু আকবার। খাজা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি কাবা শরীফের পাশে ছিলাম 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সুবে সাদেকের সময়। আমার নাতি রাহমাতুল লিল আলামিন যখন আসছে, আমি দেখতে পাইলাম ওয়াসাজাদা সাউতি তাকবীরা হা কাজা আল্লাহু আকবার আল্লাহু আকবার রাব্বি মুহাম্মদ আলাইহি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি দেখতে পাইলাম 360টা মূর্তি সহ খুদ কাবা শরীফটা মামিনার গোড়ের দিকে সিজদা পড়ে গেছে। নবীর বেলাদতে যদি কাবা শরীফ মিলাদুন নবী করতে পারে, 360টা মূর্তি নবীর মিলাদুন নবীতে যদি তাজিম করতে পারে, ওই নবীর মিলাদুন নবী ঘরে ঘরে করার দরকার আছে কি? আমি আপনাদের দোয়া বাইতুল মুকাররম জাতীয় মসজিদে 15 দিন ব্যাপী ঈদ মিলাদুন নবী, আমি একদিন প্রধান বক্তা থাকি প্রতি বছর আলহামদুলিল্লাহ। আমি বলেছি যারা কওমি মাদ্রাসা তোমরা কিছু পাওয়ার জন্য আমাদের প্রধানমন্ত্রীকে তোমরা মা দেখেছো, মা যদি জাতীয় মসজিদের মধ্যে মিলাদুন নবী জাতীয়ভাবে পালন করতে পারে, মার হুকুম মেনে তোমরা কওমি মাদ্রাসা যারা মার সন্তান তাদেরও মিলাদুন নবী করার দরকার, ঠিক কি ঠিক না? জোরে বলেন ঠিক কি ঠিক না? আর যদি মার কথা না শুনে, এটা যার সন্তান, এটা কি সন্তান হইব? আল্লাহ সূরা কলমের মধ্যে বলেছেন 29 পারা, উতুল্লিম বাদা যালিকা সালিম, যারা আল্লাহর রাসূলের সাথে বেয়াদবি করবে, গুস্তাখি করবে, তারা হচ্ছে যার সন্তান, ঠিক কি ঠিক না? নবীর মিলাদুন নবীর উপরে যারা বেয়াদবি করে তারা তাদের জন্য ঠিক নাই, ঠিক কি ঠিক না? দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আবার আমাদেরকে বলে আমরা বারীর বিলাওয়াল মিলাদুন নবী করি, কিন্তু নবী যে বিদায় নিছে, নবীর মৃত্যুবার্ষিকী পালন করি না। নাউজুবিল্লাহ কোন আল্লাহ কো হাবিব আপনি বারীর বিলাওয়াল সোমবার পাঠাইলাম, আবার সোমবার দিন আনছি, নাইলে মানুষ আপনার 2 দিনে যদি ফরাক হইতো তাইলে আপনার একজনে কইতো যে নবীর মৃত্যুবার্ষিকী করব। নাউজুবিল্লাহ কোন নবী হায়াতুন নবী, জিন্দা নবী, জিন্দা নবীর কোন মৃত্যুবার্ষিকী হতে পারে না। আরো যেরকম পারে আমার ভাইরা, নবীজি
আম্মা মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে নবীজিকে খতনা করা অবস্থা, খতনা বুঝেন তো মুসলমানি, খতনা করা অবস্থা জান্নাতি পোশাক পরায়া হাউজে কাউসারের পানি দিয়ে আমারে গোসল করে আমার সেই আমার নয়নের মণিকে আমার কুলের মধ্যে দিয়া গেল। মা আমেনা বলে আমি দেখেছি যখন প্রস্রাব পায়খানার সময় হইতো তিনি জমিনের মধ্যে নেমে যাইত। খোদার কসম আমি আমেনার কুলে কোনোদিন পেশাব পায়খানা করি না। ও মুফতি সাহেব, ওই নবীরে তুমি তোমার আমার মতো বলো, তুমি আমি তো মা সারাদিন রোজা রাইখা ইফতারের প্লেট নিয়ে বসছে, এরপরে পায়খানা পেশাব করে মা কাপড়টা ভিজাই দিছি, ঠিক কি ঠিক না? আর তুমি আমি যত বড় মুফতি হই আর যত বড় বড় হুজুর হই, তোমার আমার লজ্জাস্থান আজামে দেখছি কি দেখছে না? আপনারা আজাম কোন না ডাক্তার কোন? আজাম, আজামে দেখছি কি দেখছে না? আজাম কাটছি কিনা? জোরে বলেন। আল্লাহ কো হাবিব কুল কায়নাতে কেউ যেন আপনার লজ্জাস্থান না দেখে, আপনার আমেনাও জানে না দেখে আপনার মা। এই জন্য আমি আল্লাহ জান্নাতি পোশাক পাঠাইয়া পড়াইয়া সেই খতনা কর অবস্থা মা আমেনার কুলে দিয়ে দিলেন। মা আমেনা বলেন দুনিয়ার সন্তান যদি দুনিয়াতে আসে ওয়া ওয়া কইরা কাঁদে, কাঁদে কিনা? আসলে শব্দটা ওয়া না, শব্দটা যে হুয়াল হাইয়ুল কাইয়ুম। সুবহানাল্লাহ। আমরা শুনি ওয়া 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 কইরা কাঁদে আমার সেই কলিজার টুকরা নয়নের মণি নূরের নবী যখন আমার কুলে আসলো, আমার কুল থেকে জমিনে নেমে গেল, সিজদারত অবস্থা পড়ে গেল, হাত দুইটা উপর দিকে দিয়ে দিল, চোখ মুবারক দিয়া ঝর্ণার মতো পানি ঘুরি পড়তেছে। সুবহানাল্লাহ। হুজুরের ফুফি আম্মা সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে আমি আমার কানটা শিশু নবী জবানের মধ্যে লাগায়া দিলাম, লাগায়া শুনিল দুনিয়াতে আসা মাত্র ইয়া হাব্বি উম্মাতি উম্মাতি বলে কাঁদতেছে। এই ভাইরা যেই নবী আসা মাত্র কাঁদলো, আবার নবী আবার যাওয়ার পরে আমার নবী যেদিন বার হয়ে যাওয়ার বিদায় হয়ে গেল, সেদিন সিদ্দিক আকবর বলে হাসান হুসাইন হযরত আলী আপনারা কোথায়? আসেন আমার নবীর শেষবারের মতো দেখাবো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নবী পাকের চেহারা মুবারক থেকে আমি কাফনের কাপড়টা টান দিলাম, টান দিয়া দেখি গো আমার নবী চোখ মুবারক দিয়া জন্মের মতো পানি করে পড়তেছে। নবীজি কাফনের কাপড় ভিজে গিয়েছে, দাড়ি মুবারক ভিজে গিয়েছে, ঠোঁট মুবারক কাফনের কাপড়ের ভিতরে কবুতরের বাচ্চার মতো নড়তেছে। সিদ্দিক আকবর বলে আমি আমার কানটা নবীজির জবান মুবারকে লাগায়া দিলাম, লাগায়া শুনি আমার নবী সেই কাফনের ভিতরে ইয়া হাব্বি উম্মাতি উম্মাতি বলে কাঁদতেছে। আল্লাহু আকবার। যেই নবী আসা মাত্র কাঁদলো, বিদায়ের পর কাঁদলো, হাসরের ময়দানে হাউজে কাউসারের পাড়ে দাঁড়ায় থাকবে, জাহান্নামের গোড়ার মধ্যে নবীজি দাঁড়ায় থাকবে, ফুলসেরাতের গোড়ার মধ্যে নবীজি দাঁড়ায় থাকবে। ওই নবীরে আপনি আমার ভালোবাসা দরকার আছে কিনা? আরো জোরে বলেন। নবীজি বিদায় হয়ে গেল। নবীজি পর্দা করার পর নবীজির জানাজা কে পড়াইছে বলতে পারবেন? কুরআন, হাদিস, ইজমা, কিয়াস চারটা যদি প্রমাণ করতে পারেন নবীজির জানাজা হয়েছে। আমি আলমগীর হোসেন যুক্তিবাদী, ঢাকার শহর আমার বাড়ি আছে, গাড়ি আছে, 20 লক্ষ টাকার গাড়ি নিয়ে আসছি, গাড়িটা দিয়ে দিব যদি বলতে পারেন কোরআন হাদিস ইজমা কিয়াসের মধ্যে নবীজির জানাজা পড়াইছে বা জানাজা হয়েছে। জানাজার নামাজ পড়তে হয়ে বলতে হয় লিগাজাল মাইয়িত লিগাজিহিল মাইয়িত
এই মৃত্যু ব্যক্তির জানাজা পড়তেছে। আল্লাহ নবী হায়াতুন নবী, জিন্দা নবী জানাজাকে পড়বে। আল্লাহ নবীর জানাজা হয় নাই, রওজা মুবারকে শুয়ায়া সাহাবীরা চতুর্দিক দিয়ে দুরুদ ও সালাম পড়তে পড়তে আমার নবীরে শুয়ায়া দিছে। ওই নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন। আর জোরে কোন রাহমাতুল লিল। এইজন্য হুজুর বলেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, যে আমার রওজা মুবারক জিয়ারত করলো কিয়ামতের ময়দানে তাকে সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়েছে। এইজন্য কওমি মাদ্রাসা, খারিজি মাদ্রাসা, তাবলীগী, তোমরা যারা এখন দুই পাঠ হয়ে গেছে, একদলে মুনাফিক বলো, কাফের বলো, হ্যাঁ, তাই তোমাদেরকে জবাব দিচ্ছি, তোমরা নবীর মিলাদুন নবী করো, মিলাদ করো, কিয়াম করো, নবীরে ভালোবাসো, তোমাদেরকে আমরা কোলে রাখবো। ঠিক কি ঠিক নেই? নবীর সাথে দুশমনি করবা, তোমাদের ফুলের তুলা আমরা গ্রহণ করতে পারি? আরো যেরকম পারি। এই জন্য আল্লাহ পাক আমাদের সকলকে জন্য সেই নবীর ইত্তেবা, অনুসরণ, অনুকরণ আল্লাহ করার তৌফিক দান করুক। যারা এইদিক সেদিক বাজারে দোকানপাটে আছেন, আমি নবীকে এখন সালাম দিব। সবাই ভিতরে ঢুকে, বাবা আসেন, বাবা আসেন, নবীকে সালাম দিব, আসুন সবাই একটু নবীকে সালাম দেন। সালামু আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা। আজকে জুম্মার রাত, এটা গুরুর রাত, ওলি আল্লাহদের রাত। সুবহানাল্লাহ। আপনার আমার মা বাবার রূহগুলি এখানে হাজির হয়েছে। তো যারা দোকানপাটে আছেন, এদিক সেদিক আছেন, আমি অনুরোধ করবো এখনই মুনাজাত হবে। সবাই মহব্বতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মুবারকে একটু সালাম জানাবেন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম سيدي يا رسول الله يا حبيب الله يا نبي अपनी नूरे खुदा अपनारो नूरे तमाम जहान कोईदा अपनी जे काबा काबा आशिकদের গলা রমালা ইয়া নবী সালাম মোহব্বতে ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাওয়াত দয়ালো নবী আমার হে নবী আপনি ঘুমান রাতে দেখাবে আশিকদের সাথে নিয়ে যান দেখে মদিনা দুরুদ
सलाम दीते या नबी सलाम या रसूल या हबीब मदीना से सुने मुस्तफा के समात पहला मुस्तफा जाने रहमत पहला बजमे मुस्तफा जाने रहमत समय बजने शाने कुदरत पे ख्वाजा गरीब मोहम्मद पे खुदा बहादुर मासूबली और मुजद्दिद अल-बसानी पहला मुस्तफा जाने रहमत पहला समय बजने अजमत मुस्तफा अकमत आला हज़रात पर जिनकी हर आदत सुन्नत मुस्तफा इसी पूरे पूरी पर मुस्तफा जाने रहमत समय बजने खुदा के मोहब्बत या रसूल ये सलामी आज़ाना कबूल या इलाही सदाक़ाए आले रसूल ये सलामो ये नशरीफ ये इकराम शरीफ ये सही महबी शरीफ तेरी पाक कदम में कहो मदीने की चाहत हज़ारों सलाम मदीने की चाहत लाखों मदीने की चाहत करोड़ों सलाम मदीने की चाहत बेगों सलाम हस्बी रब्बी जल्लल्लाह माफी नूर मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम
হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ চিল্লায় বলেন মারহাবা। তখন দোয়া হয়ে যাবে। আমি মুসাফির মানুষ, মুসাফিরের দোয়া করব। মুসাফিরের দোয়া কি? আলহামদুলিল্লাহ কোন এখানে অনেক আলেম উলামা, হাফেজে কোরআন, মসজিদের ইমাম, পীর বসে, তারা বসা, তাদেরকে নিয়ে হাত তুলব। আমার মন বলতেছে এই বৃষ্টির মতো কুয়াশার পানিগুলি মাথায় নিয়ে যারা এখানে এতক্ষণ বসে রইলেন, আজকের মোনাজাত কবুল হোক। মুসাফিরের দোয়া কবুল। আরেক দিক দিয়ে আমি গুনাহগারকে আল্লাহ এইবার নিয়ে 25 বার আল্লাহ বড় হজ করেছে আলহামদুলিল্লাহ। প্রতি মাহে রমজানের শেষ 10 দিন হুজুরের কদমে আমি ইতিকাফ করি, নবীজির কদম মুবারকে আমি ইতিকাফ করি। আরেক দিক দিয়ে আমার দাদা হুজুর কুদওয়াতুস সালিকিন, জুবদাতুল আরিফিন, কুতুবুল ইরশাদ আল্লামা প্রফেসর আব্দুল খালিক রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 17 শরীফে ঘুমিয়ে আছেন আলহামদুলিল্লাহ। আমি সেই দরবারের একজন নগণ্য খাদেম, খলিফা, এবং আমার আব্বা হুজুর ছিলেন কুতুবুল ইরশাদের খলিফা আলহামদুলিল্লাহ। আমি প্রাণ ভরে আপনাদের জন্য দোয়া করে যাব। পিসা হুজুর আছেন, দোয়া করবেন। 10টা মিনিট আপনাদের কাছে আমি চাবো। কষ্ট হবে না তো? তো কষ্ট হবে? কে উঠবেন মুনাজাত না দিয়া? 10টা মিনিট। এই মাহফিলটা প্রতি বছর হোক, আমরা চাই কি চাই? কে কে চান হাত তুলে? আল্লাহ, 2 হাত তুলে নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আরে শেষমেশ 3 দিন ব্যাপী একটা বড় স্লোগান দেন না, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তিতাস পূর্বাঞ্চল ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন, চান্দুরা ঐতিহাসিক মাঝে সুন্নি সম্মেলন। হাত নামা। প্রতি বছর হক, আমরা চাই কি চাই না? আমি প্রাণ ভরে দোয়া করে যাব। এখানে এমন একটা লোক আছেন যে হুজুর আগামী বছর কি যুবক উঠলেন কি লেগে বাজান? বুঝলি, আরে এই বয়সে যদি বাজান হিয়া রোজাউন লাগে, শেষ বয়সে যে কি অবস্থা। এই যে দেন বুড়া মানুষ বসে উঠে না, কি করবো? হারামের মুরগি খাইতে খাইতে হুইতে গেছে। আর তারা তো দেশি দেখাইছে, কখনো কত শক্ত জানেননি। হাত সুবহানাল্লাহ, মারহাবা কর। আমার পোলা অনেক সময় দেশের বাড়িতে আসে তো গ্রামের বাড়িতে, তাইলে ছোট্ট ছোট্ট পোলা পান হেরে ঘুষি দিয়া ফালাই দিয়ে। আমার এই আব্বা দেহন আমার মারে। আমি এটা শুনু না বড়, আমার থেকে শুরু তো তোরে কেমনে মারে? কলে আমার দোহানা ঘুষি দিয়া ফালাই দিয়ে। আমি ফালাইব না, কি করবো? তুই তো ঢাকার শহর থেকে ফার্ম ঢাকাই হুইয়া পড়ছো, আর এটা দেশি মুরগি খা, তোরে হুতাই দেব। বুঝছেন তো ভাইরা আমার? আগামী বছর এটা কি কেউ সৌজন্য দিয়েছেন নাকি? প্যান্ডেল, এই প্যান্ডেলটা একটা লোক আছেন যে হুজুর আমি প্যান্ডেলটা দিয়া দিব। একটা লোক দাঁড়াবেন, 1 বছর পর আল্লাহ তকদির খুলে দেবে নবীর খাতিরে। চিল্লায়ে বলেন মারহাবা। একটা লোক আছেন যে হুজুর। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং পরবর্তীতে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। কোনো মন্তব্য থাকলে কমেন্টস করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউটিউব চ্যানেল মীরা এইচডি মিডিয়া আপনার ও আপনাদের ওয়াজ ও ইসলামী সঙ্গীত ভিডিও রেকর্ড সহ ইউটিউবে আপলোড করতে চাইলে আজই যোগাযোগ করুন মাস্টার টেলিকম অ্যান্ড মীরা এইচডি মিডিয়া। প্রোপাইটার মোহাম্মদ ইমরান হুসাইন। মোবাইল 01711306789। স্থান চান্দুরা ডাক বাংলার মোড়, বিজয়নগর।